একেক জনের কাছে একেক খাবার ভালো লাগে। আমার কাছে টুনা মাছের ক্যানের এই রেসিপিটা খুবই ভালো লাগে। আজকে আমি এই রেসিপিটাই তৈরি করছি। প্রথমে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলায় দিয়েছি হালকা একটু জিরা বাটা, হালকা একটু ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা। যে কোনো মাছের রেসিপিতে বেশি মশলা দিলে মাছের কোনো ফ্লেভারই পাওয়া যায় না, তাই কম পরিমাণে মশলা দিলেই ভালো লাগে। আর এই তো এখন হচ্ছে ক্যানটা দিয়ে দিচ্ছি, যেহেতু ক্যানটা প্রসেস করাই থাকে, হতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি বেশি পানি ব্যবহার করব না, মশলা ধোয়া শুধু একটু পানি দিয়ে দিব, তাছাড়া কোনো পানিই দিব না। আর হতে বেশি টাইম যেহেতু লাগবে না, একদমই ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা করলে আমার কাছে বেশি ভালো লাগে। টুনা মাছের এই রেসিপিটি আমি যেভাবে রান্না করি আমি তাই শেয়ার করলাম। এক একজন এক একভাবে রান্না করতেই পারে, এক একজনের রেসিপি এক এক রকম হতেই পারে। আমি এভাবেই রান্না করি, একদম সিম্পলভাবে। আমার কাছে এই সিম্পলভাবে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। ভাত একটু বেশি মনে হয় লাগে এই রেসিপিতে। খুবই মজার একটি